হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে দেখব কিভাবে এ ধরনের একটা টেক্সট ইফেক্ট খুব সহজেই আমরা তৈরি করতে পারি। ওল্ড ভিনটেজ বা ওল্ড ফুটেজ গেইন অথবা ওল্ড টিভি শো যে ফুটেজগুলো আছে সেইগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি সেগুলো আজকে দেখব। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। দেন এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব, নিউ প্রজেক্ট, অথবা যদি প্রজেক্ট ক্রিয়েট করা থাকে দেন সেইখানে প্রজেক্ট ওপেন করে নিব। দেন এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিব, যেই ভিডিও নিয়ে আমরা কাজ করব সেই ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে আসি। ওকে, দেন এই ফুটেজটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করব, তাই এখান থেকে সেট টু ফ্রেম সাইজ, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব ওয়েভ রাফ ইফেক্ট। এখান থেকে ওয়েভ রাফ ইফেক্টটা ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। দেন হচ্ছে এখান থেকে ওয়েভ হাইট ঠিক আছে, ওয়েভ রেট আমরা এখান থেকে 1000 করে দেই। দেন হচ্ছে ডাইরেকশন 1, অথবা আমরা এখান থেকে চাইলে 2 করে দিতে পারি। দেন হচ্ছে ওয়েভ স্পিড এখান থেকে -0.1 দিয়ে দিই। দেন হচ্ছে প্লেনিং এখান থেকে ওয়াল এডস এটাকে অ্যাপ্লাই করে দিই। তাহলে আমরা দেখবো যে এখান থেকে দেখেন এখানে ভিতরে একটা ওয়েভের মতো অ্যাপ্লাই হয়ে গেছে, খুবই সামান্য দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে ডাইরেকশনটা বাড়াই দিই তাহলে এগুলো বেশি দেখা যাবে। আরও আমরা এখান থেকে এটা ডাইরেকশনটা কমাই দিই, 2, 3, 4, 5 এইভাবে রাখতে পারি। দেন হচ্ছে এই অ্যামাউন্টটা বাড়ালেও স্পিডগুলো বাড়বে, কাঁপাকাঁপি হবে আর কি। যদি আমরা বেশি দেখতে চাই তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখব। ওয়েভ হাইট যদি বাড়াই দিই তাহলে এরকম হবে। ওকে, দেন হচ্ছে ওয়েভ ওয়াইড, এটা যদি বাড়াই কমাই দিই তাহলে একরকম হবে। এই যে সাইডে এখান থেকে এরকম নামবে। এটা যদি বেশি ইফেক্ট আমরা দেখতে চাই তাহলে আমরা এই ভ্যালুগুলো দিতে পারি। দেন এখান থেকে আমরা ওয়েভ টাইপ এটাকে স্কোয়ার করে দেবো। ওকে, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করবো কালার ব্যালেন্স RGB, এটাকে ভিডিও লেয়ার উপরে বসাই দেই। দেন হচ্ছে এখান থেকে ভ্যালুগুলোকে 0 করে দেই, 0, রেড ভ্যালু 0, গ্যাপ ভ্যালু 0, এবং এখান থেকে ব্লু 100% রাখি। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অপাসিটি থেকে যে ব্লেন্ডিং মোড এটাকে লিনিয়ার ডজ করে দেবো। লিনিয়ার বার্ন আছে, আমরা লিনিয়ার ডজ। দেন হচ্ছে এটাকে অল প্রেস করে ডুপ্লিকেট করব। এখান থেকে এটাকে দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেবো। ব্লু 0 করে দেই, এটাকে 100 গ্রিন, এবং এটাকে 0। দেন হচ্ছে এটাকে আবার অল প্রেস করে আরেকটা ডুপ্লিকেট, উপর একটা সিলেক্ট রেখে আবারও নিচে গিয়ে এটাও আমরা 0 করব, এবং এইবারে রেড করব 100। ওকে, দ্যাটস গ্রেট। দেন উপরে একটা সিলেক্ট রেখে আমরা এটার পজিশনটা একটু চেঞ্জ করব, একটু ভাইব দেখার জন্য। লেফটে নিলাম, দেন হচ্ছে উপরে উঠাই দেই কিছু। ওকে, একটু বেশি হয়ে গেছে আই থিঙ্ক। দেন দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করে একইভাবে এটা রাইটে নেই এতটুকু, দেন এটা হচ্ছে নিচে নামাই দেই। ওকে, গুড। দেন হচ্ছে থার্ড লেয়ার, এটাকেও চাইলে একটু সরাই দিতে পারি। ওকে, তাহলে যদি আমরা একটু দেখি, আই থিঙ্ক বেশি পজিশনগুলো হয়তো মুভমেন্ট হয়ে গেছে, আমরা একটু কমাই দিই আর কি। এখন এগুলো সবগুলোকে সিলেক্ট করে এটা নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করি, রাইট ক্লিক করে। দেন হচ্ছে নেক্সট। ওকে, এটা নেক্সট সিকোয়েন্সে কনভার্ট হয়ে গেছে, আমরা এটা জুম করে নিই। দেন হচ্ছে আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে আসবো। আমরা কির ভিতরে এটা দেখতে চাই, আমরা চাই এটা টিভি শোয়ের ভিতরে দেখতে চাই। আমরা এটা গ্রিন স্ক্রিনের টিভি ভিডিও এখানে নিয়ে আসি। এটাকে চাইলে আপনারা ইউটিউব থেকে অথবা যে কোনো থেকে ফ্রি যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। ইউটিউব থেকেও চাইলে ডাউনলোড করে দেন হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করে বসাই দিতে পারবেন। আমরা এখান থেকে সেট টু ফ্রেম সাইজ করে নিই। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি হচ্ছে আলট্রা কি। দেন হচ্ছে এটাকে বসাই দেয় টিভি ভিডিও ফুটেজের উপরে। দেন আলট্রা কি, এখান থেকে কালার সিলেক্ট করে গ্রিন। ওকে, এনাফ। এটাকে আরেকটা কপি করে নিতে পারি যেহেতু দুইটা আছে, অথবা চাইলে আমরা আরও একটা ফুটেজ অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে আমি আর একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, এবং চাইলে আমরা বিভিন্ন রকমের সাউন্ড ডিজাইনগুলো এখানে ব্যবহার করতে পারি, এবং এটা চাইলে ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করতে পারি। যদিও এটা সেট টু ফ্রেম সাইজ, দেন এখানেও আলট্রা কি ব্যবহার করব যেহেতু গ্রিন স্ক্রিন আছে। এবং একইভাবে এটা হচ্ছে প্রসেস, পুরোটা যদি দেখতে চাই এটা জুম আউট হয়েছে বাই ডিফল্টিং, আর এই ভিডিওটার ক্ষেত্রে এটা ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে এটা ভিডিওটা সিলেক্ট করে আমরা একটু কেটে নিই দুইটা ক্লিপের জন্য। তাহলে এখান থেকে সিলেকশন টু সিলেক্ট করে এই ইয়েটাকে চাইলে আমরা মাস্কিং করে এর উপরে দিয়ে বসাতে পারি অ্যাডজাস্ট করে। কীভাবে?
আমরা এটা একটু স্কেল আপ করি। সাপোজ এটা স্কেল ডাউন করতে পারি আমরা চাইলে। এখান থেকে পজিশন এবং স্কেল এটা থাকুক, কি ফ্রেম অ্যাড করে দিই। এই পজিশনে ঠিক আছে, যখন এই পজিশনে যাবে আমরা এটাকে স্কেল করে আরও ছোটো করতে পারি, পজিশনটাও আমরা বসাই দিতে পারি। এবার যদি আমরা একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক তাহলে পুরো ফ্রেমের ভিতরে এখানে আবার অ্যাপ্লাই হয় না, এখানে আবার পজিশনটা একটু বাড়াই দিতে পারি স্কেলটাকে। যেহেতু আমরা দুইটা ভিডিও ইয়াতে বসাইতেছি, সুতরাং এখানে দুই রকমের আর কি শো হচ্ছে। এই ভিডিওটাকে যদি আমরা মাস্কিং করতাম তাহলে কীভাবে ব্যবহার করতাম, সাপোজ আমি এটাকে অল প্রেস করে এখানে ধরে নিয়ে আসি, এটাকে একটু ছোটো করি, সেই দিয়ে কেটে নিই, এই ভিডিও ক্লিপটাকে উপরে নিয়ে আসি। এখন যদি এটাকে মাস্কিং করতাম আমরা, তাহলে অপাসিটি থেকে দিয়ে অটো মাস্কিং আমরা অ্যাডজাস্ট করতে পারতাম, অথবা এখানে পেন টুলের মাধ্যমে আমরা মাস্কিং করতে পারতাম। কোন অংশটাকে আমরা এখান থেকে এটাকে শর্টকাট প্রসেসে মাস্কিং করতেছি, পেন টুলের মাধ্যমে করবেন তাহলে বেশি ভালো হবে, অ্যাঙ্গেলগুলো ঠিক থাকবে। আই থিঙ্ক ঠিক আছে। আপনারা যদি পেন টুলের মাধ্যমে করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারবেন। সাপোজ আমি এটাকে মাস্কিংটাকে ডিলিট করে দিই, দেন হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই এটার। এবার হচ্ছে এটাকে মাস্কিং করব, পেন টুল, দেন এখান থেকে একটু ফেদার সাইজটা বাড়াই দিতে পারি, এবং অপোজিটি যদি এখন বাড়াই দিই, অপোজিটি চাইলে এটার পজিশনটা আবার রিপোজিশন করতে পারি এখান থেকে। এবার যদি আমরা দেখি তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। তারপরে যদি কোনো কিছু আরও প্রয়োজন হয় এখান থেকে একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা একটু টোটালটাকে প্রিভিউ দেখি। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভারের মাধ্যমে করেছি, সেটা হচ্ছে এটা রেজাল্টে পেয়েছি। দেন এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করতে পারি, যখন এখানে বাটনে প্রেস করা হয় তখন আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি এখানে, যে রেজার টুল ইউজ করে। দেন হচ্ছে আরেকটা টেবিয়া অ্যাড করতেছি, দেন হচ্ছে এটা হচ্ছে এভাবে, দেন হচ্ছে আমরা যখন মাস্কিং করছি তখন হচ্ছে সেটা এভাবে শোচ্ছে। তো পারফেক্টভাবে আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে ইজিলি কাজগুলো পারফেক্ট ওয়েতে করতে পারবেন। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।